প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল। আমার ভক্তবৃন্দ যারা আছেন বা চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন বা আমার চ্যানেলটি এইমাত্র যারা দেখতেছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। আজকের আলোচ্য বিষয় থাকবে ভিডিওতে ডিম পাড়ার পর থেকেই আপনার কি করণীয় বাচ্চা ফোটার পূর্ব মুহূর্ত পর্যন্ত। কারণ আমার হাঁসগুলি এখন ডিমে আবার আসতেছে, ডিম দিতেছে, এবং আমি যে নিয়মগুলি মেনে চলি এই নিয়মগুলি আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো এর মধ্যে কোনো কিছু জানার থেকে জানতে পারবেন, আর যদি আপনাদের নতুন কোনো অভিজ্ঞতা থাকে আমার সাথে শেয়ার করবেন, আমিও আপনাদের কাছ থেকে কোনো কিছু জানতে পারবো। যাই হোক, আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের মূল বক্তব্যে চলে যাচ্ছি। প্রথমত, আমি ডিম পাওয়ার পর ডিমটা যেহেতু বর্ষাকাল, একটু কাদামাটি বা একটু ময়লাযুক্ত স্থানেও পারতে পারে, ময়লাও থাকতে পারে। ময়লা থাকুক বা না থাকুক, আমি ডিমগুলোকে একটু পরিষ্কার করে রাখি। তো ডিম ফুটানোর পূর্ব মুহূর্তে আমি কি করি, একটু হালকা কুসুম গরম, বেশি কুসুম গরম না, হালকা কুসুম গরম পানি নেই। হালকা কুসুম গরম পানি নিয়ে আমি ডিমটা যে পানিটা নেই কুসুম গরম, এই পানিটার মধ্যে একটু সোনা একটু রূপা আমি একটু ভিজিয়ে নিই। সোনা রূপার পানি আর কি যেটাকে বলে, এটা ভিজিয়ে নিই। নাল্লা পাতা নেই, একটু সরিষা, কয়েকটা সরিষার দানা নেই, নিয়ে এটার মধ্যে রাখি। রাখার পর একটা সুতি ন্যাকড়া নেই বা তেনা বা কাপড়ের টুকরো যাই বলেন না কেন, নেওয়ার পরে ডিমটাকে সুন্দরভাবে মুছে দিই। মুছে দেওয়ার পরে আরেকটা পাত্রে একটু পানি রাখি, সামান্যতম ডেটল রাখি কয়েক ফুটা, আর হেক্সিসল নামে একটা জীবাণুনাশক আছে, এইটাও কয়েক ফুটা রাখি। 2-1 ফুটা কেরোসিনও দিই। ব্লিচিং পাউডার কয়েকটা কণা দিই। দেওয়ার পরে এই ডিমগুলোকে সুন্দরভাবে আবারও একটু মুছে দিই। মুছে দেওয়ার পরে আমি ডিমগুলিকে উমে বসানোর জন্য বন দেওয়া থাকে। বন দেওয়ার পরে ওইটা একটা ডাকি বা গর্ত করে দিই। আমি যেহেতু বেশি হাঁস, আমি ডাকি দিতে পারি না বা কলই দিতে পারি না, কারণ বেশি পরিমাণে লাগে। আমি গর্ত করে গর্তের মধ্যে সুন্দর করে একটা পলিথিন বিছাই। প্রথম পলিথিন বিছানোর পূর্বে ব্লিচিং পাউডার, ডেটল এবং হালকা কেরোসিন দিয়ে স্প্রে করে দিই। দেওয়ার পরে প্রতিটা গর্তে 3 কোণায় 3টা নেপথালিনের গুঁটা দিয়ে রাখি, যাতে চিকা টিকা বা ইঁদুর টিঁদুর না আসতে পারে ওই গন্ধের কারণে। দেওয়ার পরে পলিথিন দেই। পলিথিন দেওয়ার পরে এটার উপরে হালকা একটা কম্বল দেই। হালকা কম্বল দিয়ে কম্বলটার উপরে বর্ষাকালের জন্য একটা পদ্ধতি ব্যবহার করি, আর শুকনার জন্য শীতকালের জন্য আর একটা পদ্ধতি। শীতকালের জন্য ডাইরেক্ট বন দিয়ে দিই, আর বর্ষাকালের জন্য কিছু পম বা তুলা আছে, ওই পম বা তুলা দেই। হালকা কিছু বন কাছি দিয়ে টুকরো টুকরো করে এইটা ছড়িয়ে ছিটিয়ে বনের সাথে মিশিয়ে দিই, দিয়ে ডিমগুলিকে বসানো হয়। ডিমগুলোকে বসানোর জন্য, অর্থাৎ ডিম গণার জন্য, সহজভাবে গণার জন্য প্রতিটা হাঁসের নিচেই আমি 10টা করে ডিম দিই। কারণ হিসাব সহজ করার জন্য, কয়টা হাঁস বসছে 20টা হাঁস, তাহলে 10টা করে হলে 200 ডিম আছে। কয়টা বসছে 8টা হাঁস, 80টা ডিম আছে। এই হিসাব সহজ করার জন্যই আমি কি করি, 10টা করে ডিম বসাইয়া দিই। 10টা করে ডিম বসাইয়া উমের মধ্যে রাখি, এবং যেদিন যে হাঁসটা বসে ওই দিন ওইটা হাঁসটার একটা কোড নাম্বার থাকে, কোড নাম্বারটা খাতায় এন্ট্রি করে আমি কোড নাম্বারটা দিয়ে তারিখ দিয়ে লিখে রাখি। 10 দিন যাওয়ার পরে আবার কুসুম গরম পানি দিয়ে ডিমগুলোকে একটু হালকা করে মুছে দিতে হবে। সবটা মুছলে ভালো, যদি সময়ের অভাব থাকে তাহলে মোটা অংশটা হইলে মুছতে হবে, কারণ মোটা অংশটা দিয়ে কিন্তু হাঁসের টুটটা বের হয়। আর প্রথমত তাপ দেওয়ার পরে এই মোটা অংশটাই ফাঁকা হয়, ভিতরটা হালকা করে ফাঁকা হয়, এবং ডিম বাচ্চা ফোটার সময় প্রথমে মোটা অংশটা দিয়েই বের হয়ে আসে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই কাজগুলি আপনি করবেন 10ম দিনে। আবার 18 থেকে 22তম দিনে আবার একটু হালকা করে মুছে দেবেন। মুছে দেওয়ার কারণটা হচ্ছে, ডিমটা যদি একটু পানি ভেজানো হয় তাহলে অক্সিজেন নিতে তার সহজ হয়, সুন্দর হয়। আর এই কোষগুলি পানি দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার থাকে, তার মানে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় না, এবং হাঁসের ডিম একটাও নষ্ট হবে না। আর ভিতরে যে ভ্রূণ থাকে বা বাচ্চা সৃষ্টি হয়, বাচ্চাগুলি অক্সিজেন নিতে সহযোগিতা করে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই কাজগুলি করবেন 2 বার, পরে আর করতে হবে না। যে তারিখে বসাবেন, যেমন মনে করেন 25 তারিখ বসালেন, আগামী মাসের 29 তারিখ হাঁসটা উঠবে, অত 29 বা 30 দিনে উঠে
29 দিনেই উঠে। 27 দিনের দিনে হাঁসের ডিমগুলো চোখ নিবে, একটু ফাটবে। ফাটার পরে আপনি আস্তে আস্তে একটা শলা দিয়ে, শক্ত একটা কাঠি দিয়ে বা শলা দিয়ে, চিকন একটা কাঠি বা শলা দিয়ে ডিমের মুখটাকে ভেঙে দিবেন, একটু ছিদ্র করে দিবেন যাতে অক্সিজেন নিতে সহজ হয়। পরবর্তী সময়ে আরেকটু বড় করে দিবেন। এইভাবে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় করে দিবেন। এই প্রক্রিয়াটুকু যদি আপনি করতে পারেন, একটা ডিমেও নষ্ট হবে না এবং এই ডিমের মধ্যে কোনো বাচ্চাও নষ্ট হবে না। আর বাচ্চা তাপ দেওয়ার পরে আস্তে আস্তে আপনি বাচ্চাটাকে বের করে উমের মধ্যে এমনভাবে রাখবেন, হয় হাঁসের সামন দিকে রাখবেন, না হয় হাঁসের পিছন দিকে রাখবেন। পায়ের দিকে রাখবেন না, কারণ হাঁসটা চলাফেরা করতে গিয়া পায়ের নিচে পড়ে বাচ্চা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বা মারা যায়। পায়ের কাছে বাচ্চাগুলি না রেখে সামন দিকে রাখতে চেষ্টা করবেন। আর হাঁসটাকে যেভাবে বসাবেন, পাগুলিকে দেখবেন ভিতরে দেওয়ার পরে এটার নিচে বাচ্চাগুলিকে আপনি রাখবেন। অর্থাৎ 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর আপনাকে তত্ত্বাবধানে রাখতে হবে, তাহলে দেখবেন আপনার বাচ্চা একটাও মারা যাবে না। এই প্রক্রিয়াগুলি আপনাকে অবশ্যই করতে হবে। যদি করতে পারেন তাহলে রাজা হাঁসের ডিম একটাও নষ্ট হবে না এবং একটা বাচ্চাও নষ্ট হবে না। কারণ সারা বছরে 1 বার বা 2 বার বা 3 বার পান। এই 4টা 5টা থেকে শুরু করে 14টা পর্যন্ত ডিম পাওয়া যায়। আমি সর্বনিম্ন পাইছি গত বছর 4টা প্রথম, আর সর্বোচ্চ পাইছি আপনি 14টা। তাহলে এর মাঝামাঝি আপনি ডিম দেওয়া থাকে। তো আমার সবচেয়ে বেশিরভাগ 8টা থেকে 12টার মধ্যেই ডিম দিয়েছে। তো এই বছরে যেহেতু আমি এইটা পাই, একবারে এটা পাই, 2 বারে 15টা 16টা বা 17টা, সর্বোচ্চ 18 বা 20টা পাওয়া যেতে পারে। এই 20টা বাচ্চা পাওয়ার জন্য 1 বছর আমরা কষ্ট করি হাঁসের পিছনে। তাহলে একটা বাচ্চা যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। যদি নষ্ট হয় আপনার 3 থেকে 4 হাজার টাকা নষ্ট হয়ে গেল। এই বিষয়টা আপনার মাথায় রেখে লালন পালন করবেন এবং তত্ত্বাবধানে রাখবেন। আর প্রতিদিন প্রতি মুহূর্তেই আপনার উমে বসা হাঁসগুলিকে লক্ষ্য রাখতে হবে, খাদ্য দিতে হবে, পানি দিতে হবে এবং মাঝে মধ্যে ওরা 30 দিনের মধ্যে 2 দিন বা 3 দিন ওরা থেকে চলে আসে গোসল করার জন্য। গোসল করে আসলে তার প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। গোসল করে উঠার পর সে কিছু খাবার খাবে বাহিরে, সেই খাবারগুলি দেওয়ার একটা ব্যবস্থা করবেন। হয় পাত্রে দেন, গর্তে দেন, ছিটাইয়া দেন, যেভাবেই দেন তাকে একটা খাওয়ার ব্যবস্থা দেন। এই খাবার খেয়ে যখন গিয়ে আবার বসবে, উমের কাছে একটা বাটির মধ্যে কিছু পানি, কিছু দানাদার খাদ্য দেওয়া রাখবেন, যাতে উমে বৈশা থেকে সে খাইতে পারে, থাকতে পারে। আবার 1 দিন পর পর এই খাবারগুলি ফালাইয়া দিতে হবে এবং বাটিগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। সবসময় পরিষ্কার পানি বা কলের পানি দেওয়াটাই সবচেয়ে উত্তম, রোগ ব্যাধি আক্রমণ করবে কম। আর উমে বসার সময় সবসময় লক্ষ্য রাখবেন দানাদার খাদ্য দেওয়ার চাইতে নরম খাদ্য দেওয়ার, অর্থাৎ ধান শক্ত ধান খাদ্যটা যদি দেন বা ধান খাওয়ার জন্য যদি দেন, তাহলে অনেক সময় তার পায়খানা কষা হইতে পারে, সমস্যা হইতে পারে। পায়খানা যদি কষা হয়, ব্যথায় অনেক সময় নড়াচড়া করে, উঠবুস করতে গিয়ে নিচে যে বাচ্চা থাকে বাচ্চাগুলি অ্যাক্সিডেন্ট করতে পারে। এর জন্য হালকা করে ভাত দেওয়া রাখবেন, যাতে 2-3 নলা ভাত খাইতে পারে এবং নরম খাবার সে সাথে সাথে গিলে নেবে, পায়খানার কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখলে দেখবেন ডিম পোটা থেকে বাচ্চা অবধি পর্যন্ত, বাচ্চা বড় হওয়া পর্যন্ত আপনার কোনো সমস্যা হবে না। তবে ডিম পোটার সময় খুব সতর্কতা থাকতে হবে। যদি এই সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনি একজন সার্থক কামারি হতে পারবেন বা উদ্যোক্তা হতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে আমার আরেকটি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।